আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা শুরু করব তোমাদের পার্ট 5 থেকে, অর্থাৎ কাণ্ডের বিভিন্ন অংশ নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা শুরু করব। আগের ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত তোমাদের পার্ট 4 শেষ করেছিলাম। সো আজকের ভিডিও থেকে আমরা মূলত পার্ট 5 শুরু করব। সো বন্ধুরা, চলো দেরি না করে আমরা আমাদের মূল আলোচনা শুরু করে দিই। আমরা যখন আম গাছে আম পাড়তে উঠি, তখন মাটির উপরে গাছের খাড়া লম্ব অংশটি আঁকড়ে ধরে তবেই কিন্তু আমরা গাছে উঠি। এটাই কিন্তু গাছের কাণ্ড। কুল গাছের যে ডালে বসে আমরা কুল খাই, এগুলো হচ্ছে শাখা। গাছের শাখাও কিন্তু কাণ্ডেরই অংশ। উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই কিন্তু কাণ্ড। এতে পর্ব, পর্বমধ্য এবং মুকুল থাকে। দেখো, ফার্স্টে রয়েছে পর্ব। কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে আমরা পর্ব বা সন্ধি বলি, ঠিক আছে? তার মানে পর্ব সন্ধি কি? কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয়। এরপর দেখো পর্বমধ্য। পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি হচ্ছে পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোনো ধরনের পাতা, কোনো ধরনের মূল, পাতা বা শাখা প্রশাখার সৃষ্টি হয় না, ঠিক আছে? মুকুল। কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্রকক্ষ বলে। সাধারণত মুকুল এ পত্রকক্ষে জন্মে, তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। এই যে তোমরা এই ছবিটা খেয়াল করে দেখতে পারবা। এই যে দেখো, পর্ব হচ্ছে কোনটা? পর্ব হচ্ছে এই যেখান থেকে পাতা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে পর্ব। আর দুইটা পর্বের মাঝখানে যে জায়গাটা যেখান থেকে পাতা উৎপন্ন হয় না সেটাকে আমরা বলি পর্বমধ্য, ঠিক আছে? পত্র তো তুমি জানোই, পত্র হচ্ছে পাতা। তারপর কাকিক মুকুল হচ্ছে যেখান থেকে মুকুল, পাতা এবং কাণ্ডের মাঝখান থেকে যে অ্যাঙ্গেলে সে নতুন একটা মুকুল উৎপন্ন করে সেটাকে মূলত বলা হয় কাকিক মুকুল। আর অগ্রমুকুল হচ্ছে একদম শাখা প্রশাখার একদম আগা বা একদম মাথায় যেই মুকুলটা উৎপন্ন হবে সেটাকে আমরা বলি হচ্ছে অগ্রমুকুল। সো আমি আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। সো চলো এবার আমরা আমাদের পার্ট 6-এ চলে যাই। পার্ট 6টা হচ্ছে কাণ্ডের শ্রেণীকরণ। একটি আম গাছের কাণ্ড, একটি লাউ গাছের কাণ্ড এবং একটি নারকেল গাছের কাণ্ড লক্ষ্য করি। কোনোটির কাণ্ড বেশ শক্ত, কোনোটি দুর্বল, আবার কোনোটির মধ্যে শাখা প্রশাখা নেই। এ থেকে ধারণা করা যায় যে কাণ্ড বিভিন্ন ধরনের হতে পারে, তবে এদেরকে প্রাথমিকভাবে আমরা প্রাথমিকভাবে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সবল কাণ্ড এবং অন্যটা হচ্ছে দুর্বল কাণ্ড। সবল কাণ্ড, এসব কাণ্ড শক্ত ও খাড়াভাবে গাছকে দাঁড়াতে সাহায্য করে, যেমন আম, জাম, নারিকেল, তাল ইত্যাদি গাছের কাণ্ড। এই কাণ্ডগুলো কোনোটি শাখার প্রশাখা থাকে, আবার কোনোটি শাখার প্রশাখা কিন্তু থাকে না। যেমন নারকেল গাছে কিন্তু আমরা শাখার প্রশাখা খুঁজে পাবো না। অশাক কাণ্ড, ঠিক আছে? এসব কাণ্ডের কোনো শাখা হয় না। এই কাণ্ডটি লম্বা হয়ে কিন্তু বেড়ে ওঠে। এর শীর্ষে পাতার মুকুট থাকে। খেয়াল করলে দেখবে নারিকেল, তাল, সুপারি ইত্যাদি গাছের কাণ্ড কিন্তু এই ধরনের হয়। এছাড়াও রয়েছে শাখান্বিত কাণ্ড, ঠিক আছে? এই যে একটা জিনিস খেয়াল করো, সবল কাণ্ডেরই কিন্তু আমরা ভাগটা পড়তাছি, ঠিক আছে? সবল কাণ্ডের 2টা ভাগ, একটা হচ্ছে অশাক কাণ্ড, একটা হচ্ছে অশাক কাণ্ড, আরেকটা হচ্ছে সবল শাখান্বিত কাণ্ড, ঠিক আছে? শাখান্বিত কাণ্ড হচ্ছে মোট আকৃতির। শাখান্বিত কাণ্ড আবার 3 প্রকারের। দেখো, শাখান্বিত কাণ্ড হচ্ছে আবার 3 প্রকারের, ঠিক আছে? শাখান্বিত কাণ্ড, এই যে এই শাখান্বিত কাণ্ড হচ্ছে এই 3 প্রকার। একটু দাগিয়ে দেই, তোমাদের বুঝতে সুবিধা হবে। এই 3 প্রকার হচ্ছে শাখান্বিত কাণ্ড। সো তোমরা যেটা করবা, এই সবগুলো প্রকারভেদকে মিলিয়ে তোমরা একটা সুন্দর করে একটা চার্ট বানিয়ে নিবা, তবে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। দেখো, মোট আকৃতি। কোনো গাছে প্রধান কাণ্ডটি থেকে এমনভাবে শাখা প্রশাখা সৃষ্টি হয় যে পূর্ণাঙ্গ গাছটিকে একটি মঠের নিয়ে দেখায়। এই গাছের নিচের দিকে শাখাগুলো বড় এবং ক্রমান্বয়ে উপরের দিকে শাখাগুলো ছোট হয়ে থাকে। সম্পূর্ণ গাছটি নিচে থেকে উপরের দিকে ক্রমশ সরু হয়ে মঠের নিয়ে আকার ধারণ করে। দেবদারু, বিরিতি ঝাউ ইত্যাদি গাছে এই ধরনের কাণ্ড দেখা যায়। তারপর রয়েছে গম্বুজাকৃতি। কোনো গাছের প্রধান কাণ্ডটি প্রধান কাণ্ডটি হচ্ছে খাটো ও মোটা হয় এবং শাখা প্রশাখাগুলো এমনভাবে এই প্রধান কাণ্ডে বিন্যস্ত হয় যে গাছটিকে একটি গম্বুজের নিয়ে দেখায়, যেমন আম, কাঁঠাল, জাম ইত্যাদি। এছাড়াও রয়েছে তৃণকাণ্ড। এসব কাণ্ডে পর্বের মধ্যে খুব স্পষ্ট। পর্ব থেকে অস্থানিক মূল সৃষ্টি হতে দেখা যায়, যেমন বাঁশ, আখ ইত্যাদি। ক্ষেত্র বিশেষে এসব কাণ্ডের পর্বগুলো ফাঁপা বা ভরাট হতে পারে।
এখন তোমাদেরকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, অস্থানিক মূল কাকে বলে বলো তো একটু? অস্থানিক মূল কাকে বলে? তোমরা ভিডিওটা পোস্ট করে একটু চিন্তা করো, গত ভিডিওতে কিন্তু আমরা পড়েছিলাম। সো আশা করি তোমরা চিন্তা করেছো। এই যে দেখো অস্থানিক মূলটা আমরা পড়েছিলাম মূলত এই যে এখানে দেখো, অস্থানিক মূল কি? যেটা আসলে মূল, যে এসব মূল কিন্তু ভ্রূণমূল থেকে উৎপন্ন হয় না, ঠিক আছে? এইটাই হচ্ছে অস্থানিক মূল। আচ্ছা, তো আমরা এবার আলোচনা আবার কন্টিনিউ করি। দুর্বল কাণ্ড, কিছু উদ্ভিদের কাণ্ড খারাপভাবে দাঁড়াতে পারে না, তাই মাটিতে বা মাচার উপর বৃদ্ধি পায়। এদের কাণ্ডে সাধারণত কাষ্ঠ থাকে না, তাই এরা দুর্বল অন্যরম। এদের কোনোটি লতানু, কোনোটি আবার শয়ানু, আবার কোনোটি কিন্তু আরোহিণী। এই মানে অর্থাৎ দেখো, এই যে দুর্বল কাণ্ড কিন্তু আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? দুর্বল কাণ্ড কিন্তু আমরা আবার 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, একটা হচ্ছে ক্রিপার বা লতানু। এসব কাণ্ড মাটির উপর দিয়ে সমান্তরালভাবে বৃদ্ধি পায়। এদের প্রতিটি পর্ব থেকে গুচ্ছমূল বের হয়ে মাটিকে আঁকড়ে ধরে, যেমন ঘাস, আমনুলি ইত্যাদি। তারপর রয়েছে ট্রেইলার বা শয়ানু। এসব কাণ্ড মাটির উপরে ছড়িয়ে পড়ে কিন্তু পর্ব থেকে মূল বের হয় না, যেমন পুঁই, মটরশুঁটি ইত্যাদি। এছাড়াও রয়েছে আরোহিণী। এ সকল কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপরের দিকে বেড়ে ওঠে। এরা ক্লাইম্বার বা আরোহিণী, যেমন শিম, পান, বেত ইত্যাদি। সো এবার আমরা চলে যাই পার্ট 7-এ। পার্ট 7টা হচ্ছে কাণ্ডের কাজ। আমি তোমাদেরকে আবার বলে রাখছি, তোমরা কিন্তু নেক্সট ভিডিও ক্লাস তোমাদের পড়া থাকবে হচ্ছে যে তোমরা এই যে এখানে যে কাণ্ডের প্রকারভেদটা পড়া আমরা শ্রেণীকরণটা, এটা নিয়ে তোমরা একটা চার্ট তৈরি করবা, ঠিক আছে? এটা অবশ্যই তোমরা অবশ্যই করবা। গাছের কাণ্ড কী কী কাজ করে অনুমান করে তোমার খাতায় লিখো। এবার নিচে তালিকার সাথে তোমার তালিকা মিলিয়ে দেখো। কাণ্ড পাতা, ফুল, ফল, শাখা প্রশাখার ভার বহন করে। এছাড়াও কাণ্ড শাখা প্রশাখা ও পাতাকে আলোর দিকে তুলে ধরে, যাতে সূর্যের আলো যথাযথভাবে পায়। কাণ্ড শোষিত পানি ও খনিজ লবণ শাখা প্রশাখা তারাও একটু আচ্ছা, শাখা প্রশাখা পাতা, ফুলে এবং ফলে পরিবহন করে। পাতায় প্রস্তুত খাদ্য কাণ্ডের মাধ্যমে দেহের সর্বত্র ছড়িয়ে পড়ে। কচি অবস্থায় সবুজ কাণ্ড সালোক সংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে। সো এটাই ছিল আজকের ভিডিও ক্লাস। নেক্সট ভিডিও ক্লাস থেকেই মনে হয় এই চ্যাপ্টারের আমাদের বেসিক কনসেপ্টের উপর যে ক্লাসগুলো সেগুলো শেষ ক্লাস হতে যাচ্ছে। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিব। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি। আল্লাহ হাফিজ।